আর্থিক প্রতিবন্ধকতা পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছের জোরেই তিনি একের পর এক চ্যানেল পার করেছেন। বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, পাশে এসে দাঁড়িয়েছেন, আর সবকিছুর মিলিত ফল এলো প্রায় 9 বছর পরে। রাষ্ট্রপতি পুরস্কার, হ্যাঁ ঠিকই শুনছেন, বর্ধমানের কালনার মেয়ে সাঁতারে পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার। রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার নেবেন সায়নী দাস। এবছর তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। 17 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হবে ওই পুরস্কার। বিশ্বের 5টি চ্যানেল ইতিমধ্যেই জয় করেছেন। তারই পুরস্কার স্বরূপ খেলাধুলার জগতে সর্বোচ্চ পুরস্কার হিসেবে সায়নীর নাম মনোনীত হয়েছে। 14 জানুয়ারি বিকেলে দিল্লিতে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে সায়নীকে। কিন্তু সায়নী কখনোই মনে করেন না এটা তার ব্যক্তিগত জয়, একে তিনি দেশের জয় হিসেবেই দেখছেন। খুব প্রাউড ফিল করছি, খুবই ভালো লাগছে যে 19 বছর ধরে যে লড়াই আমি করে এসেছি আমার সুইমিং এর জার্নি, সেটা আজকে একটা স্বীকৃতি পেলাম। আর এটাও ভালো লাগছে যে ওপেন ওয়াটার সুইমিং অনেকেই মনে করেন যে এটা একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, কিন্তু সেই ভুল ধারণাটা ভাঙতে চলেছে। কারণ ওপেন ওয়াটার সুইমিং ব্যক্তিগত অ্যাচিভমেন্ট নয়, এটা আমরা যত চ্যানেল ক্রস করি এটা কিন্তু ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করি, এটা কিন্তু দেশের জন্য করি, যার জন্য রাষ্ট্রপতি নিজের হাতে এই পুরস্কারটা দেবেন। যার কৃতিত্বে গর্বিত বাবা, প্রতিবেশী, এমনকি সমগ্র দেশবাসী, সেই সায়নীর মুখে অর্থ সংকটের কথা শুনলে যে কারো মনই ভারাক্রান্ত হতে বাধ্য। এই বঙ্গে কতই না স্ত্রী নামধারী পুরস্কার রয়েছে, মুখ্যমন্ত্রী নিজে মহিলা, সেখানেই কিনা এক কৃতি মহিলা সাঁতারুকে বলতে শোনা যাচ্ছে পুরস্কারের টাকার অধিকাংশটাই লোন শোধ করতে চলে যাবে। বলছি, একটা আর্থিক প্রতিবন্ধকতার কথা তুমি বলেছিলে, তো হচ্ছে কি এই যে 15 লক্ষ টাকা যে পুরস্কার পাচ্ছ সেইটাতে কি অনেকটাই কাটবে এটা মনে হয়? 2017 থেকে আমার চ্যানেল যাত্রা শুরু, সেখান থেকে আমাদের লোন নেওয়া শুরু। এর আগের বছর অর্থাৎ 2024 সালে দুটো চ্যানেল আমি ক্রস করেছিলাম, সেখানে 26 থেকে 28 লক্ষ টাকা খরচা হয়েছিল, যেখানে 21 লক্ষ টাকা আমাদের স্পন্সর বলবো না, আমাদের আর্থিক সাহায্য এসেছিল, বাকিটা লোন ছিল। তো যে টাকাটা পাচ্ছি তার অধিকাংশটা ওই লোন মেটাতেই চলে যাবে, তারপরে যেটুকু থাকবে সেটা তো অবশ্যই হেল্প হবে। তবে সায়নী লক্ষ্যে অবিচল, তাই ভবিষ্যৎ পরিকল্পনাও ছকে ফেলেছেন। চলছে সেসবের জন্য টাকা জোগাড় করার কাজ। এই মুহূর্তে আমি ওশিয়ান 7 চ্যালেঞ্জ কমপ্লিট করছি, তার মধ্যে 5টা চ্যানেল আমার ক্রস হয়ে গেছে, আর দুটো আগামী লক্ষ্য যে দুটো চ্যানেল রয়েছে তার প্রস্তুতি চলছে। এই বছরই আমি এপ্রিল মাসে জিব্রাল্টার ক্রস করতে চলেছি। আচ্ছা, আর এই বছর কি আর একটা যেটা বাকি রয়েছে সেটাই কি? সেটা এখনো অ্যাডমিশন আসেনি, সেটা সম্ভবত পরের বছর বা 2027 সালের টার্গেট নিচ্ছি। এমন খবরে স্বাভাবিকভাবেই পরিবারে খুশির হাওয়া। মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা। ভীষণ গর্বের লাগছে, কারণ এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। কারণ দীর্ঘদিন ধরে আমার এই স্বপ্নটা ছিল যে ও একটা জাতীয় স্তরে স্বীকৃতি পাক, এবং যে স্বীকৃতিটা আরও অনেক আগেই পাওয়া উচিত ছিল। যাই হোক, ও নিজের এতেই ও অ্যাপ্লাই করেছিল, কারো কাছে সুপারিশ করতে হয়নি, কাউকে কিছু বলতে হয়নি, ও নিজে দেখে অ্যাপ্লাই করেছে। এবং এই অ্যাওয়ার্ডটা যখন ঘোষণা হয়েছে আমরা অনেকদিন আগেই জানতে পেরেছিলাম, যখন আমাদের বাড়িতে ভেরিফিকেশন হয়েছিল তখনই আমরা জানি যে এটা ও মনোনীত হয়েছে। তো যাই হোক, সেটা অফিসিয়ালি আমরা জানতে পারলাম যে ও তেনজিং নোরগে অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং 17 তারিখে ওই অ্যাওয়ার্ড রাষ্ট্রপতির হাত থেকে নেবেন। এবং এটা সত্যি খুব গর্বের যে কালনার মতো একটা প্রত্যন্ত যে জায়গায় একটা সময় মনে হয়েছিল সাঁতার ছেড়ে দেবো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জাতীয় পুরস্কার পাওয়া, 140 কোটি মানুষের মধ্যে 1 নম্বর প্রতিনিধি, 1 নম্বর নাগরিক, তার হাত থেকে এই পুরস্কার নেবে, এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের বলে আমার মনে হচ্ছে। সায়নীর বাবার কাছে অর্থ নয়, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার বা সম্মানটাই বড় কথা।
তারপরেও তার মুখে শোনা গিয়েছে সায়নীর কথারই প্রতিধ্বনি। এই 5টা চ্যানেল করতে গিয়ে অর্থনৈতিক দিক থেকে আমি বিভিন্নভাবে জেরবার হয়েছিলাম। অনেক মানুষ, শুভানুধ্যায়ী ব্যক্তি, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। পাশে সবসময় আমরা সুশীল মিশ্র মহাশয় এবং সুরজিৎ বক্সি সহ অসংখ্য মানুষ, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, তারা হেল্প করে আজকে এই জায়গায় ওকে আনতে সাহায্য করেছে। এবং এই অর্থ যেটা পাবে সেটা নিশ্চয়ই, যেটা আমাদের কিছু ধার আছে সেটা শোধ হবে এবং আগামী চ্যানেলগুলোর ক্ষেত্রে সহযোগিতা করবে। সব প্রতিকূলতা পার করে সায়নী সপ্ত সিন্ধু পার করুন, দেশের মুখ আরো উজ্জ্বল করুন, এটাই আমাদের কামনা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।